কোনোভাবেই থামানো যাচ্ছে না ইরানকে। এবার হামলা চালালো মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে। 10 দিনের বেশি যুদ্ধ হলেই ফুরিয়ে যাবে মার্কিন ক্ষেপণাস্ত্র, পেন্টাগনের গোপন তথ্য ফাঁস। ইরানে হামলা চালিয়ে বড় বিপদে ট্রাম্প, হামলাকে অপ্রয়োজনীয় বললেন বিরোধী দলীয় নেতারা। ঘাঁটি ব্যবহার করতে না দেয় স্পেনের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন বাণিজ্য বন্ধের হুমকি। এবং ইরানে মার্কিন হামলা বেআইনি, ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন নিউ ইয়র্ক মেয়র। কোনোভাবেই থামছে না ইরান। পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মুহুর্মুহু হামলার মধ্যেও লড়ে যাচ্ছে বুক চিতিয়ে। ভাবটা এমন, তেহরানের যেন হারানোর কিছুই নেই। পাল্টা হামলা হলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে গা করছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েলে, রেহাই দিচ্ছে না যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস, ওমানের বাণিজ্যিক বন্দর এবং বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এবার সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনে হামলা চালালো তেহরান। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনে ড্রোন হামলা হয়েছে। এটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে ওই সূত্র বলেছে, সিআইএর স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কিনা এমন ইঙ্গিত পাওয়া যায়নি। আর সিআইএ এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। চলমান এই যুদ্ধে ইরানকে কাবু করতে বড় ধরনের প্রস্তুতির কথা জানিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধ বিমান, বিমানবাহী 2টি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আরও বলেন, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও ধ্বংস করা হয়েছে। অ্যাডমিরাল কুপার 17টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবার স্পেস পর্যন্ত ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি। 10 দিনের বেশি যুদ্ধ হলেই ফুরিয়ে যাবে মার্কিন ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া এক রিপোর্টের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে গত সপ্তাহে ফাঁস হওয়া এই তথ্য অনুযায়ী ইরানের ওপর হামলা যদি 10 দিনের বেশি স্থায়ী হয়, তবে মার্কিন বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই এই সতর্কবার্তা দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের আশঙ্কা, দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের অভাব একটি বড় সংকট তৈরি করতে পারে, যা দেশটির অর্থনীতির ওপর সৃষ্টি করবে বাড়তি চাপ। তবে এই উদ্বেগকে মোটেও পাত্তা দেননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডার এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ। গত 23 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, পেন্টাগন কর্মকর্তারা এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অভিযানের বিপদ সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছিলেন। একই সময়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেইন ট্রাম্পকে জানিয়েছেন, গুরুত্বপূর্ণ গোলাবারুদের অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি ইরানের পাল্টা হামলা মোকাবেলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল এবং ইউক্রেনকে সহায়তার কারণে আমেরিকার গোলাবারুদের মজুদ
মজুদ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগেই চাপের মুখে রয়েছে। তবে জেনারেল কেইন এমন সতর্কবার্তা দিয়েছেন, গণমাধ্যমের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের পরিকল্পনা করছেন না। ট্রাম্প নিজেও বলেছেন ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনায় বসার কথা। এমন অবস্থায় অস্ত্রের মজুত নিয়ে পেন্টাগনের ফাঁস হওয়া এই তথ্য মার্কিন সামরিক প্রস্তুতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হচ্ছে যুদ্ধ। মঙ্গলবার হামলা হয়েছে সৌদি আরবের রিয়াদের মার্কিন দূতাবাসে। এদিন দুবাই এবং কাতারের মার্কিন সেনাদের উপরও হামলা চালিয়েছে ইরান। শনিবার যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে মধ্যপ্রাচ্যে অন্তত 9টি মার্কিন স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানল। এমন পরিস্থিতিতে অঞ্চলটির 3টি দেশে মার্কিন দূতাবাস বন্ধ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেও ইরান যুদ্ধে জড়ানো নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতারা বলছেন, অপ্রয়োজনে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে নিয়ে গেছে ট্রাম্প প্রশাসন। ইরান ইসরায়েলের জন্য হুমকি হলেও যুক্তরাষ্ট্রের জন্য তা নয়। তাছাড়া ইরানে হামলা চালালে পরিণতি কি হবে সেটা না ভেবেই এই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। যুদ্ধের শেষ কিভাবে হবে সে বিষয়েও মার্কিন প্রেসিডেন্টের নেই কোনো ধারণা। সাম্প্রতিক জনমত জরিপেও বেশিরভাগ আমেরিকান ইরানে হামলার বিপক্ষে অবস্থান জানিয়েছেন। ট্রাম্প ও তার প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওপর ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কা ছিল, তাই ইরানে আগ বাড়িয়ে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে রোববার ইরানে হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের সদস্যদের বিস্তারিত জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। তারা বলেন, ইরান আগে হামলা চালাতে পারে এমন কোনো তথ্য ছিল না। মূলত পেন্টাগনের এ তথ্যের উপর ভিত্তি করে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করছেন ডেমোক্র্যাটরা। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দলটির সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ইরানের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আসন্ন কোনো হুমকি ছিল না, ছিল ইসরায়েলের প্রতি। এখন ইসরায়েলের প্রতি হুমকিকে যদি যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে ধরে নেওয়া হয়, তাহলে আমরা এমন পরিস্থিতিতে রয়েছি যা আগে ঘটেনি। ইরানে হামলার জন্য স্পেনের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির ওপর চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিলেন স্পেনের সাথে সব বাণিজ্য বন্ধের ঘোষণা। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেন ভয়াবহ আচরণ করছে। ন্যাটোর সব সদস্যকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করার আহ্বান স্পেন উপেক্ষা করেছে। আমি আমার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছি। স্পেনের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক চাই না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে। ট্রাম্পের এই হুমকি ও নিষেধাজ্ঞার বিষয়ে এক বিবৃতিতে মাদ্রিদ জানিয়েছে, বাণিজ্য নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব মোকাবেলা এবং ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা করার জন্য তাদের প্রয়োজনীয় সম্পদ রয়েছে। তবে তারা তাদের অংশীদারদের সাথে অবাধ বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য চাপ অব্যাহত রাখবে। তারা মনে করে, অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় ট্রাম্পের অর্থনৈতিক শাস্তির হুমকির মুখে স্পেন কম ঝুঁকিপূর্ণ। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস বলেন, ইরানে হামলার জন্য স্পেন তার সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও স্পেন যৌথভাবে পরিচালিত হলেও এসব ঘাঁটি স্পেনের সার্বভৌমত্বের আওতায় রয়েছে। স্পেন সরকার ইরানে হামলার নিন্দা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র স্পেনের রোটা এবং মোর্ন ঘাঁটি থেকে তেল ভর্তি ট্যাঙ্কার যুক্ত 15টি বিমান স্থানান্তর করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার কড়া নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ইরানে চলমান বিমান হামলাকে অবৈধ ও বিপর্যয়কর উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এই নেতা। তেহরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন জোটের হামলার উত্তাপ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিবৃতি দেন মামদানি। এর মাত্র 2 দিন আগেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকের পরপরই মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যে হামলার উদ্যোগের নিন্দা করেন 34 বছর বয়সী এই নেতা। মামদানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে তা একটি
বেআইনি আগ্রাসী যুদ্ধের উত্তেজনাকে আরও ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। শহরে বোমাবর্ষণ, বেসামরিক মানুষ হত্যা নতুন যুদ্ধমঞ্চ খুলে দিয়েছে। মার্কিন নাগরিকরা এটা চায় না। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নিউ ইয়র্ক শহরে পুলিশের উপস্থিতি জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। শহরটিতে বসবাসরত আমেরিকান ইরানিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই শহরের অবিচ্ছেদ্য অংশ, আপনারা এখানে নিরাপদ থাকবেন। ট্রাম্পের তীব্র সমালোচনা প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে মামদানি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক সবসময় খোলামেলা ও সোজাসাপটা। আমরা দুজন প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে নীতিগত মতভেদ স্পষ্ট করে বলি। আর এই মুহূর্তে যেসব পরিণতি নিয়ে আমরা কথা বলছি, ব্যাপকতা বিবেচনায় রেকর্ডে থাকা গুরুত্বপূর্ণ। নভেম্বরে নির্বাচনের আগে মামদানি ও ট্রাম্পের মধ্যে প্রায়ই বাকযুদ্ধ হতো। তখনকার স্টেট অ্যাসেম্বলি সদস্য মামদানি ট্রাম্পকে ফ্যাসিস্ট ও স্বৈরশাসক বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে ট্রাম্প মামদানিকে বলেছিলেন শতভাগ কমিউনিস্ট পাগল। শনিবার থেকে চলা মার্কিন জোট ও ইরানের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন আনা। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার পরও অনেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সন্দিহান ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে দুই দেশের যৌথ সামরিক অভিযানে আদৌ শাসক গোষ্ঠীর পরিবর্তন হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানে হামলা শুরুর আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করে দেওয়ার পাশাপাশি দেশটির শাসক গোষ্ঠীকে সরিয়ে দেওয়াও যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইরানি জনগণকে উস্কানি দিয়ে বলেন, আমি সেসব ইরানি দেশপ্রেমিকদের আহ্বান জানাই যারা স্বাধীনতার জন্য আকুল হয়ে আছেন, এই মুহূর্তটি কাজে লাগান এবং আপনাদের দেশকে ফিরিয়ে নিন। তবে মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত তিনজন কর্মকর্তা বলেন, 1979 সাল থেকে চলে আসা এই ধর্মীয় শাসন ব্যবস্থাকে ইরানের বিপর্যস্ত বিরোধী দলগুলো হটিয়ে দিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স যেসব মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তাদের কেউ অবশ্য ইরানের বর্তমান সরকারের পতনের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি। বর্তমান সরকার চলমান মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়ে বেশ চাপে আছে। গত জানুয়ারিতে কঠোর হাতে আন্দোলন দমন করতে গিয়ে জনগণের কাছেও তারা গভীরভাবে অপ্রিয় হয়ে উঠেছে। তবে কর্মকর্তারা বলছেন অদূর ভবিষ্যতে এমন কিছু ঘটার সম্ভাবনা খুবই কম। এর আগে হোয়াইট হাউসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পূর্বাভাস দিয়েছিল খামেনি নিহত হলে তার স্থলাভিষিক্ত হতে পারেন আইআরজিসির কোনো নেতা বা সমমনা ধর্মীয় নেতা। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা মনে করেন আইআরজিসির কর্মকর্তারা স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না। জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলনের সময়ও কোনো আইআরজিসির সদস্য দলত্যাগ করেনি, যা তাদের আনুগত্যের প্রমাণ দেয়। গোয়েন্দা সূত্র বলছে কোনো সফল বিপ্লবের জন্য দলত্যাগের মতো ঘটনা জরুরি, তবে তা এখনো ঘটেনি। তাছাড়া ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে আবার যোগাযোগ শুরু করার পরিকল্পনা করছেন। তার এই উদ্যোগই ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন অন্তত শিগগিরই বর্তমান সরকারের পতন দেখছে না। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গোয়েন্দা সংস্থা সিআইএও। সব মিলিয়ে একথা স্পষ্ট, মার্কিন জোটের এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু ঘটলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বাধা প্রদানের স্বার্থে ইসরায়েল ও আমেরিকা দেশটির সরকার পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল তা সহসায় পূরণ হচ্ছে না। জাওয়াদ আহমদ, এনপিবি।